হ্যাঁ, স্বাগতম সবাইকে লিটারেচার বিডিতে। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা লিখিত কোর্সে ভর্তি আছেন তাদের সবাইকেই জানাই আমার পক্ষ থেকে সালাম। সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। তো আজকের এই পর্বে আমি আপনাদের কাছে যে বইটা দেওয়া হয়েছে সেই বই এবং আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন একই সেম জিনিস। তো এখানে দেখতে পাচ্ছেন যে দি রিভ অফ দ্য লগ বাই আলেকজান্ডার পপ, অর্থাৎ আলেকজান্ডার পপের যে দি রিভ অফ দি লগ, এই লেখাটা, অর্থাৎ এখানে সামারিটা দেওয়া আছে। পুরো গল্পটাই কিন্তু, ইপিকটাই কিন্তু এখানে সামারি আকারে দেওয়া আছে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত। তো এই ঘটনাটাই আমি মানে লাইন বাই লাইন পড়ে বোঝানোর চেষ্টা করব। এবং আপনাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকটা গল্পের সামারি খুব ভালো মতো করে কিন্তু আপনাদের জানা রাখতে হবে। অর্থাৎ আপনাদের প্রথম যে কাজটা, সেই কাজটা সামারি জানা। কোনো প্রশ্নের দিকে আগেই ধাবিত হবেন না, প্রশ্নের ক্লাস পরে হবে, খুব গুরুত্বপূর্ণ ক্লাস পরে রয়েছে যেগুলো পরবর্তীতে হবে। আগে মেইন কাজ হচ্ছে সামারি বিষয়বস্তু আগে আপনার জানা, এবং বিভিন্ন গল্প হোক বা কবিতা হোক বা সে যে জিনিসই হোক, এটার যে ক্যারেক্টার কিছু পাবো আমরা, সেই ক্যারেক্টারগুলো খুব সুন্দর করে এই ক্যারেক্টার লিস্টটা মুখস্থ করা, যেটা আমার বইয়ের প্রথমে পাবেন। তো যাই হোক, আলেকজান্ডার পপের যে আমরা দি রিভ অফ দ্য লগ, এটা কিন্তু একটা সোশিয়াল স্যাটায়ার। তো এটা মূলত আমাদের আলেকজান্ডার পপ, তার বয়স যখন 24 বছর তখন তিনি এটা রচনা করেছিলেন। এবং সেই সময় যে আলেকজান্ডারের সময়ে তৎকালীন যেই মহিলাদের যে চালচলন বা তাদের চলাফেরা কেমন ছিল, সেই বিষয়টাই মূলত তিনি এখানে তুলে ধরেছেন। এবং সেই সমাজ ব্যবস্থাকে, মূলত সমাজ ব্যবস্থা না, এখানে নারীদের যে চালচলন, সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন তিনি এই দি রিভ অফ দ্য লকের মাধ্যমে। তো এই দি রিভ অফ দ্য লকের লেখার যেই পিছনে কাহিনী, সেই কাহিনীটা কিন্তু আমাদের যেই প্রথম যেই প্যারাটা আমরা দেখতে পাচ্ছি, মূলত এখান থেকে শুরু করে এই প্যারাটাকের ভিতরে কিন্তু এই কাহিনীটা বলা আছে। আমরা একটু পরে বোঝার চেষ্টা করি সেখানে কি বলা আছে। এখানে বলতেছে, এ কোয়ারেল হ্যাড বিন অ্যারাইজেন বিটুইন দ্য ফ্যামিলি অফ মিস অ্যারাবেলা ফার্মার অ্যান্ড লর্ড পেট্রি, বিকজ লর্ড পেট্রি কাট দ্য লক অফ মিস অ্যারাবেলাসেস হেয়ার। অর্থাৎ এই যে আমাদের মিস অ্যারাবেলা ফার্মার এবং লর্ড পেট্রি, তো এই দুই পরিবারের মধ্যে একটা মানে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। এবং এই দ্বন্দ্বটার উৎস হচ্ছে আমাদের এই লর্ড পেট্রি, সে হচ্ছে এই অ্যারাবেলা ফার্মারের চুল কেটে দিয়েছিল। দে লিভড ইন দ্য সেম এরিয়া অ্যান্ড দে হ্যাড গুড রিলেশন বিটুইন, এখানে আসলে মূলত আপনাদেরও বানানটা ভুল আছে, আমাদের এখানে শো করতেছে বিটুইন দেম হবে কিন্তু এখানে, ঠিক আছে। অর্থাৎ তারা একই এলাকায় বসবাস করতো এবং তাদের ভিতরে একটা ভালো সম্পর্ক ছিল। মিস অ্যারাবেলা ফার্মার হ্যাড এ লং অ্যান্ড চার্মিং হেয়ার, অর্থাৎ এই অ্যারাবেলা ফার্মারের তার একটা দীর্ঘ এবং খুবই সুন্দর একটা চুল ছিল বা চুলের গোছা ছিল। তো মাথার চুলটা তার অনেক ভালো ছিল, বড় ছিল, দেখতে সুন্দর ছিল। শি ওয়াজ প্রাউড ফর হার এ হেয়ার, এবং সে এই চুল নিয়ে কী করতো, গর্ব করতো। লর্ড পেট্রি লাভড হার, বাস মিস অ্যারাবেলা ডিড নট লাভ হিম ফর হিজ অ্যারোগেন্ট অফ হেয়ার। তো এই যে তার যেই চুলটা ছিল অ্যারাবেলা ফার্মারের, এই চুলের জন্য সে একটু অহংকার ছিল, এবং এই অহংকারের কারণে সে এই লর্ড পেট্রিকে কিন্তু সে ভালোবাসতো না। অর্থাৎ লর্ড পেট্রি কিন্তু তিনি অ্যারাবেলা ফার্মারকে পছন্দ করতেন, কিন্তু এই অ্যারাবেলা ফার্মার তার এই চুলের জন্য নিজের একটা অহংকার বোধ করতো, এবং যার কারণে সে লর্ড পেট্রিকে পছন্দ করতো না। তো তারপর বলতেছে, বিং ফেইল্ড টু হার লাভ অ্যান্ড বিং জেলাস কাট অফ আর হারি হেয়ার। তো বলতেছে যে এই যে ব্যর্থ হয়ে, তার প্রেমে ব্যর্থ হয়ে এবং মানে জেলাস মানে রাগান্বিত হয়ে সে কী করলো, তার চুলটা কেটে ফেললো। ফর দিস রিজন এ কোয়ারেল হ্যাড অ্যারাইজেন বিটুইন দি টু ফ্যামিলিজ, এই কারণে এই দুই পরিবারের মধ্যে একটি দ্বন্দ্ব বা একটা ঝগড়া সৃষ্টি হলো। মিস্টার ক্যারল, ওয়ান অফ পপসেস ফ্রেন্ড, লিভড ইন দ্যাট এরিয়া, অর্থাৎ পোপের একজন বন্ধু, তার নাম হচ্ছে মিস্টার ক্যারল, তিনি কিন্তু ওই এরিয়াতেই কিন্তু বসবাস করতো। He had seen all events and requested Popses to write a poem about that. তো সে এই ঘটনাটা দেখেছিল এবং এই ঘটনাটা কিন্তু তিনি পোপকে বলেছিল। বলার পরে সে বললো যে হ্যাঁ, এই বিষয় নিয়ে তুমি একটা কবিতা লিখো। Then Alexander Pope wrote his famous mock epic, The Eve of the Log.
তার পরবর্তীতেই আমাদের আলেকজান্ডার পপ তার বিখ্যাত যে মক ইপিক সেটা হচ্ছে দি রেপ অফ দ্য লক, এটা লিখেছিল। তো অ্যাট ফার্স্ট পপ হ্যাড রিটেন এ পোয়েম অফ 2 ক্যান্টোস ইন 1712, অর্থাৎ 1712 সালে প্রথমেই আলেকজান্ডার পপ হচ্ছে 2টা ক্যান্টোতে এটা লিখে। আফটার রিসিভিং সো ওয়েল হি এলাবোরেটেড ইন্টু 5 ক্যান্টোস। পরবর্তীতে যখন এটার মানে খুব প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়লো, তখনই কিন্তু সে আরও 3টা ক্যান্টো যোগ করে মোট 5টা ক্যান্টোস সে এই দি রেপ অফ দ্য লক তিনি শেষ করলো। তো তাহলে আমরা এই প্রথম বেলাতে যেই তথ্যটা পেলাম যে আলেকজান্ডার পপ যে তার দি রেপ অফ দ্য লক এই মানে বিষয়বস্তুটা কোথা থেকে পেলো সেই ঘটনাটা কিন্তু এখানে দেওয়া আছে। তো মূলত এখানে যে আমরা বিষয়টা দেখব সেটা কিন্তু যে এখানে স্যাটায়ার করা হয়েছে এবং তৎকালীন যেই নারীদের চলাফেরা সেই জিনিসটাকেই কিন্তু স্যাটায়ার করা হয়েছে। এখন স্যাটায়ারটা কী এটা আগে বুঝতে হবে। স্যাটায়ারটা হচ্ছে মানুষের ভিতরে কিছু আচরণগত সমস্যা থাকে, কিছু দোষ ত্রুটি থাকে, এই দোষ ত্রুটিকেই মানে ব্যঙ্গ করে কোনো জিনিস যদি লেখা হয় সেটাই হচ্ছে স্যাটায়ার। তো আমরা এখানে সেই ঘটনাটাই দেখব, যে আমরা যখন গল্পটা পড়বো শেষ করব তখন দেখব যে আমরা বেলিন্ডার ভিতরে কিন্তু নানান ধরনের এই যে সমস্যাগুলো রয়েছে, বিলাসিতা রয়েছে এবং নারীর যেই কিছু মানে ফলিস বা কিছু ভুল ত্রুটি দোষ ত্রুটি আছে সেই জিনিসগুলো আমরা দেখব। তো এই জিনিসটার মাধ্যমে তৎকালীন যেই নারীদের চালচলন সেই জিনিসটাকে কিন্তু আমাদের আলেকজান্ডার পপ এখানে স্যাটায়ার করছে। তো তারপর বলতেছে, at the beginning of the epic, we see that a beautiful lady named Belinda was sleeping to her bedroom. অর্থাৎ মানে ইপিকের শুরুতেই আমরা দেখি যে একটা সুন্দরী মহিলা, তার নাম হচ্ছে বেলিন্ডা, সে হচ্ছে তার বেডরুমে ঘুমাইছিল। দি সান রেজ আর ডিস্টার্বিং হার থ্রু দ্য হোয়াইট কার্টেন। অর্থাৎ এই সূর্যের আলো এই সাদা পর্দা ভেদ করে তাকে কী করতেছিল, তার ঘুমে ডিস্টার্ব করতেছিল। There are many letters on the bed that has been sent by lovers. তো এই যে আমরা বেলিন্ডাকে দেখতে পাচ্ছি, সে যেহেতু সুন্দরী ছিল এই কারণে তার কিন্তু অনেক মানে প্রেমিক ছিল, যারা এই বেলিন্ডাকে কিন্তু চিঠি পাঠাতো। তারা কিন্তু এই বেলিন্ডাকে প্রেম প্রস্তাব করতো এবং এই চিঠিগুলাই তার বিছানাতে কিন্তু পড়ে রয়েছে। তো দি ল্যাপডগ ইজ প্লেইং উইথ দোজ লেটার্স। তো তার একটা আছে পোষা কুকুর ছিল, এই পোষা কুকুরটা এই চিঠিগুলো নিয়ে সে এসে খেলা করতেছে। ইন হার স্লিপ বেলিন্ডা হ্যাড স্ট্রেঞ্জ এ ফেন্সিফুল ড্রিম। তো এই বেলিন্ডা কী করতেছে, সে দিনের বেলাতেও কিন্তু ঘুমায় স্বপ্ন দেখতেছে। হার গার্ডিয়ান স্পিরিট এরিয়াল। তো তার একটা গার্ডিয়ান স্পিরিট আছে, তার নাম হচ্ছে এরিয়াল। এ কাইন্ড অফ শিল্প অ্যাপিয়ার্ড বিফোর হার ইন দ্য ড্রিম ইন দ্য শেপ অফ এ ব্রাইট ইয়থ। এই যে স্পিরিট মানে এরিয়াল মূলত একজন অশরীরী এবং তাকে বিউটিফুল লেডি যে বেলিন্ডা, এই বেলিন্ডাকে সে কী করে, সে গার্ড দিয়ে রাখে। অর্থাৎ কোনো অশুভ কোনো কিছু যেন এই বেলিন্ডাকে মানে অ্যাটাক না করতে পারে, এই জন্য কিন্তু এই বেলিন্ডাকে গার্ড দিয়ে রাখে। তো সে কী করলো, সে স্বপ্ন নিয়ে এই বেলিন্ডাকে কাছে আসলো, অর্থাৎ যুবকের বেশে সে একটা স্বপ্ন দেখালো এবং এই স্বপ্নতে সে বলতেছে এরিয়াল মেক্স হার কনফার্ম দ্যাট অল শিপস আর ওয়ার্কিং টু প্রোটেক্ট হার ফ্রম অ্যান ইভিল ডেঞ্জার অ্যান্ড সিচুয়েশন মোমেন্ট অ্যারাউন্ড হার। অর্থাৎ সে তাকে শিওর করলো যে তোমার কোনো চিন্তা নেই, যে যত এরিয়াল মানে যত স্পিড আসে বা যত অশরীরে আসে সবাই তোমাকে হচ্ছে গার্ড দিতেছে। হি অলসো নেটেড টু হার the origin of those spirits and introduced himself as her guardian spirit. অর্থাৎ সে তখন কী করলো, তার আন্ডারে যতগুলো মানে অশরীরী আছে তাদের সবার সম্পর্কেই এই বেলিন্ডাকে পরিচয় করাই দিল এবং সে বললো যে যত স্পিরিটগুলো আছে আমি তার হচ্ছে নেতা এবং আমি তোমার হচ্ছে গার্ডিয়ান। In conclusion, Ariel prophesied that some grave misfortune would befall her that very day. কিন্তু মানে এসব ঘটনার শেষে অর্থাৎ স্পিরিটদের পরিচয় দেওয়ার শেষে এই এরিয়েল তখন বেলিন্ডাকে বলল যে তোমার উপরে কোনো একটা মানে মিসফরচুন আসতে চলেছে, তুমি একটু সতর্ক থাকো। বাট হি এক্স্যাক্টলি ডাজেন্ট নো হোয়াট উইল হ্যাপেন, বাট হি ওয়ান্টস হার। কিন্তু আসলে এরিয়াল জানে না যে কী ঘটনাটা ঘটতে যাচ্ছে এই বেলিন্ডার উপরে, কিন্তু তারপরেও সে জানে যে হ্যাঁ একটা কিছু ঘটবে এই বিষয়ে। এই এরিয়াল সে কী করলো, সে বেলিন্ডাকে একটু সতর্ক থাকতে বলল। বেলিন্ডা
pressed the calling bell to call up the Betty, maid servant of Belinda, to help her. তো এক সময় কী হলো, তখন হচ্ছে বেলিন্ডার ঘুম ভেঙে গেলো এবং সে কলিং বেল চেপে তার যে মেড সার্ভেন্ট আছে তার নাম হচ্ছে বেটি, তাকে ডাকলো। অ্যাট লাস্ট শি ওয়েক আপ ফ্রম স্লিপ, এবং এই সময় সে কী করলো, সে ঘুম থেকে উঠে পড়লো। নাও ইট ইজ অলরেডি মিড ডে, কিন্তু এই সময় দেখা যাচ্ছে অলরেডি দিনের মধ্যভাগ পর্যন্ত সময় চলে এসেছে। শি ফরগট হার ড্রিমস অ্যাজ ওয়েল অ্যাজ দি ওয়ার্নিং অফ এরিয়ালস অ্যাজ সুন অ্যাজ শি গেটস আপ ফ্রম হার বেড। তো যখনই বেলিন্ডা ঘুম থেকে উঠলো এবং জাগলো, তখনই কিন্তু সে তার স্বপ্নের কথা এবং এরিয়াল যে তাকে ওয়ার্নিং করেছিল সেই জিনিসটাও কিন্তু সে ভুলে গেল। দেন শি সিজ লটস অফ লেটার্স অন হার বেডে বাট শি ডাজেন্ট কেয়ার দিস। তারপর সে কী করলো, তার বেডে অনেকগুলো চিঠি দেখলো, কিন্তু এগুলো সে মানে কোনো কেয়ারই করলো না গো। দেন শি পারফর্মড হার টয়লেট উইথ এ গ্রেট স্কিল, অর্থাৎ সে বলতেছে তার মানে টয়লেটে সে মানে খুবই দক্ষতার সাথে মানে সে পারফর্ম করলো। এর অর্থ হচ্ছে এটাই বোঝাচ্ছে যে সে দীর্ঘ সময় ধরে টয়লেটে অবস্থান করলো এবং যত রকম মেকআপ আছে, মেকআপ বক্স বা সৌন্দর্য বৃদ্ধির জন্য যত রকম যে প্রোডাক্ট আছে সবগুলাই এখানে এই বাথরুমে রয়েছে, এবং এখান থেকে সে তার সেই সৌন্দর্য বর্ধনের চেষ্টা করলো এবং দীর্ঘ সময় কিন্তু এখানে থেকেছিল। হি ওয়াজ অ্যাসিস্টেড বাই দি ইনভিজিবল শেফ আর প্রোটেকশন হার ফ্রম অল অ্যারাউন্ড, অর্থাৎ সে কী হচ্ছে, এই যে তার চারিপাশে যে হচ্ছে শিল্পগুলো আছে যেগুলো অদৃশ্য, এরা কী করতেছে, এই বেলিন্ডাকে সাহায্য করতেছে। অ্যাকচুয়ালি দি শিল্পসেস ফাংশন ইজ টু প্রোটেক্ট অল দ্য ইয়ং অ্যান্ড বিউটিফুল লেডি ফ্রম এভরি কাইন্ড অফ ডেঞ্জার অর ইভিল ইনফ্লুয়েন্স, পার্টিকুলারলি ফ্রম মেন। অর্থাৎ মূলত এই যে যারা স্পিরিট আছে বা শিল্প যারা আছে, এদের কাজই হচ্ছে যারা সুন্দরী নারী এদেরকে পাহারা দেওয়া এবং কোনো পুরুষ যাতে এদেরকে কোনো ক্ষতি না করতে পারে এই বিষয়টার দিকে লক্ষ্য রাখা। আসলে এখানে আমি মাঝে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এমন ঘটনা কিন্তু আসলে কখনোই হয় না যে একজন সুন্দরী মহিলা তাকে দেখা যাচ্ছে কোনো অশরীরী আত্মা তাকে পাহারা দিয়ে রাখছে। মূলত এই ঘটনা দ্বারা মানে কী পরিমাণ স্যাটার যে করা হচ্ছে তার সমাজ ব্যবস্থাকে বা তার নারীর যে মনোভাবকে, এই জিনিসটা এইসব বিষয় দেখলেই বোঝা যায় যে হ্যাঁ কতটা পরিমাণ স্যাটার করে সেই সমাজ ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, এরপর বলতেছে অ্যাজ বেলিন্ডা ইজ ইয়ং অ্যান্ড বিউটিফুল লেডি সো দি শিল্প ইজ প্রোটেক্টিং হার। যেহেতু বেলিন্ডা হচ্ছে ইয়াং এবং সে হচ্ছে সুন্দরী নারী, এজন্য এই শিল্পরা তারা কী করতেছে, তারা এই বেলিন্ডাকে মানে প্রোটেক্ট করতেছে। অল স্পিরিটস আর দ্য সোল অফ ওমেন হু আর লিভড অন আর্থ, অর্থাৎ এসব স্পিরিটের আত্মারা হচ্ছে নারীদের আত্মা যারা একটা সময় কী করতো, এই পৃথিবীতে বসবাস করতো বা জীবিত ছিল। হুয়েন এ ওমেন ডাইজ হার আর্থলি ফ্যাশনেবল ফলিস ডু নট ডাই উইথ হার। তো যদিও একটা মহিলা সে মারা যায়, পৃথিবী থেকে মারা গেল, কিন্তু তার যে এই ফ্যাশনেবল যেই আগ্রহ, তার যে সৌন্দর্য বৃদ্ধির যে আগ্রহ, এইসব জিনিসগুলো কিন্তু তার সাথে মরে না। অর্থাৎ সে মরে যাওয়ার পরে সে ভূত হইলেও তার এই সৌন্দর্য, তার এই জিনিসগুলা করতে হবে, এই জিনিসটা তার মাথায় কিন্তু থেকেই যায়। অর্থাৎ আমাদের আলেকজান্ডার পপ এখানে তাহলে কী পরিমাণ এই জিনিসটাকে স্যাটার করছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর বলতেছে ইন হার ইয়ার এক্সিস্টেন্স অ্যাজ এ স্পিরিট শি স্টিল টেক্স কিন ইন্টারেস্ট ইন দ্য প্যাশন অফ দি ফ্যাশনেবল ওমেন অফ দি সাকসেসিং জেনারেশন। অর্থাৎ এই লাইন দ্বারা বোঝাচ্ছে যে এই যে অশরীরী আত্মাগুলা তারা মানে এই ফ্যাশনের প্রতি তাদের এত আগ্রহ যে হ্যাঁ পরবর্তী প্রজন্ম জানে এই ফ্যাশনটা যাতে বজায় রাখে। তারা তো মরিভূত হয়ে গেছে ঠিক আছে, কিন্তু পরবর্তী প্রজন্ম যাতে এই জিনিসটা নষ্ট না হয়ে যায় বা হারায় না যায়, তারা যাতে এই ফ্যাশনটা যাতে চালু রাখে, এজন্য কী করতেছে, তারা ভূত হয়ে পরে এসে এই যে পরবর্তী তাদের জেনারেশন আছে এদেরকে তারা এই জিনিসটা সাকসেস হওয়ার জন্য তারা পাহারা দিতেছে। তো পরবর্তী প্যারাতে বলতেছে এরিয়েল ওয়াজ ওয়ারিড অ্যাবাউট দ্য কামিং ডেঞ্জার অফ বেলিন্ডা। কিন্তু আমাদের যে এরিয়াল সে কিন্তু আসলে এই বেলিন্ডার উপরে যেই একটা ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে এই জন্য কিন্তু সে একটু চিন্তিত রয়েছে। সে সুমন্ট হিজ শিপ অ্যান্ড দে কেম ক্রোডিং রাউন্ড দ্য সেল অ্যান্ড সারাউন্ডস ফ্লাইং অন দেয়ার কালার্ড উইংস।
অর্থাৎ এই যে এরিয়াল কী করলো, তার আন্ডারে যতগুলো শিল্প আছে সব শিল্পকে ডাকলো এবং তারা দেখা যাচ্ছে বিভিন্ন কালারের পাখা তাদের আছে, এগুলো নিয়ে তারা চলে আসলো। তে হি টোল্ড, অর্থাৎ এরিয়াল বললো অল হিজ শিল্পস, তাদের সব শিল্পকে দ্যাট এ মিসপারসন ওর কাম টু বিলিন্ডার দ্যাট দে বাট ইট ওয়াজ আননোন। তো বললো যে হ্যাঁ এখন আজকের দিন এই বিলিন্ডারের জন্য খুবই খারাপ, অর্থাৎ তার প্রতি কোনো একটা মানে ঘটনা ঘটতে যাচ্ছে, মিসপারসন ঘটতে যাচ্ছে, তো কিন্তু কী ঘটতে যাচ্ছে এটা কিন্তু অজানা। সো এভরিবডি উড বি কনসিয়াস, তো এই জন্য সবাই কী থাকবে, তোমরা সবাই সতর্ক থাকবে। হি অ্যাপয়েন্টেড 50 স্পেশালি সুজেন শিল্প টু গ্র্যান্ড হার হোপ পেটিকোট। তো গ্র্যান্ড হার্ট হোপ পেটিকোট এটা সম্ভবত কোনো একটা ফ্রেজ ওয়ার্ড হবে, এটা আমার জানা নাই, আমার বই থেকেই কিন্তু আমার এটা কপি করে নেওয়া। তো সেন্টেন্সটা জানা নেই দেখেই আমি কিন্তু এখানে লিখছিলাম যে একটা সময় কোনো একটা সময় এটা হয়তো সার্চ করে আমি এটা বাইর করবো, যদিও আমি এখন পর্যন্ত জানতে পারি নাই এটার অর্থ কী, এটা হয়তো ফ্রেজ ওয়ার্ড, তো কারো জানা থাকলে সেটা বলতে পারেন। তো যাই হোক, তো এই এরিয়াল কী করলো, সে 50 মানে 50 জন স্পেশাল এরিয়াল মানে সিলেক্ট করলো যে এই বেলিন্ডাকে পাহারা দেওয়ার জন্য। দেন হি ওয়ান্ট দেম দ্যাট এভরি ওয়ান ফাউন্ড রেমিস ইন হিজ ডিউটি উড বি পানিশ। তো বলতেছে যদি কেউ হচ্ছে এটাকে রিমিস করে, অর্থাৎ এটা তার যে দায়িত্ব, যে শিল্পগুলোর যে দায়িত্ব দেওয়া হলো, এটা যদি কেউ দায়িত্ব অবহেলা করে তাহলে সবাইকেই শাস্তি দেওয়া হবে। বেলিন্ডা হ্যাড এ পার্টি ইন Hampton Court where Britain's statesmen discussed foreign politics and Queen Anne had residence. অর্থাৎ এই আলেকজান্ডার পপের সময় সেখানকার যেই রানী ছিল সে দেশের, সেই রানীর নাম ছিল কুইন অ্যানি। আমাদের যেমন বর্তমান বাংলাদেশে রয়েছে হচ্ছে শেখ হাসিনা, মানে রাজ্যপ্রধান, মানে দেশের প্রধান, তো সেখানেও এই তার হচ্ছে দেশের প্রধান ছিল হচ্ছে কুইন অ্যানি আলেকজান্ডার পপের সময়। এবং এই জায়গাটার নাম হচ্ছে হ্যাম্পটন কোর্ট। অর্থাৎ হ্যাম্পটন কোর্ট হচ্ছে এমন একটা প্লেস যেখানে দেখা যাচ্ছে মানে খুবই নেতৃত্ব স্থানীয় যারা থাকে বা খুবই বড় লোকের সন্তানরা সেখানে আছে যায় এবং বিভিন্ন দেখা যাচ্ছে পলিটিক্যাল বিষয় নিয়ে তারা ডিসকাস করে বা তারা সময় কাটায় আর কি। এটা এমনই একটা জায়গা এবং যেখানে এই যে কুইন অ্যানিরে কিন্তু একটা বাসস্থান ছিল। ইট ওয়াজ দ্য প্লেস ইন হোয়ার দি পিপল অব অ্যারিস্টোক্রেসি পাস দেয়ার লেজার টাইম। অর্থাৎ এই যে এখানে বলতেছে অভিজাতরা এখানে আসতো এবং তাদের সময়টা বা লেজার সময়টা এখানে পাস করতো। তারপর বলতেছে হ্যার বিলিন্ডা স্যাট টু প্লে অ্যাট কার্ড উইথ হার টু মেল ফ্রেন্ডস দি ব্যারন অ্যান্ড অ্যানাদার জেন্টেলম্যান। অর্থাৎ এই জায়গায় এসে বেলিন্ডা কী করলো, সে একটা কার্ড গেম খেলা শুরু করলো, যেমন তাস খেলা যেমন ঠিক তেমনই একটা কার্ড গেম খেলা শুরু করলো তার দুই পুরুষ বন্ধুর সাথে। একটা বন্ধুর নাম হচ্ছে ব্যারন আর একটা নাম এখানে দেওয়া নাই। দি নেম অফ গেম ইজ অম্বার। অর্থাৎ এই গেমটার নাম হচ্ছে অম্বার, দ্যাট ইজ প্লেড অ্যামং 3 পারসন। এখানে হচ্ছে অ্যামং, এই যে এখানে THRW 3 হবে, এখানে দেয়ার হয়ে গেছে কিন্তু 3 পারসন, অর্থাৎ 3 জন ব্যক্তির মধ্যে কিন্তু এটা খেলা হয়। এটা আপনারা একটু কারেক্ট করে নেবেন, এটা দেয়ার হবে না, এটা 3 হবে। অ্যান্ড ওয়ান অফ হোম আন্ডারটেক্স টু উইন দি আদার টু। অর্থাৎ 3 জনের মধ্যে একজন জয়ী হবে এবং বাকি 2 জনের থেকেও একজন জয়ী হবে, অর্থাৎ 3 জনের মধ্যে একজন জয়ী হবে আর 2 জন ফেল করবে। তো তারপর বলতেছে বেলিন্ডা উইন্স দ্য গেম অ্যান্ড ক্রাইড আউট ফর উইশিং। অর্থাৎ বেলিন্ডা এই খেলাতে কী করলো, জিতে গেল এবং সে কিন্তু চিৎকার করে উঠলো তার জিতার জন্য। এখানে আসলে উইশিং দেওয়া হয়ে গেছে, উইশিং হবে না, এটা হবে উইনিং, অর্থাৎ তার জয় লাভের জন্য উইনিং। আপনারা এটা কিন্তু ঠিক করে নেবেন। এখানে আসলে সামারি পড়ার সময় অনেকে হয়তো বিরক্ত হতে পারেন, এটা স্বাভাবিক, কম্পিউটার লেখার সময় এটা ভুল হয়ে গেছে, আপনারা একটু দয়া করে এইগুলো একটু দেখে পড়বেন। তো শি ওয়াজ ভেরি হ্যাপি, সে ছিল খুবই খুশি। সিং দিস হিজ ফ্রেন্ড ব্যারন ওয়ান্টেড, এখানে ট্রু হবে কিন্তু ওয়ান্টেড শুধু টি হয়ে গেছে, ও হারাই গেছে, টু টেক এ রিভেঞ্জ। অর্থাৎ এই যে বেলিন্ডা যে খুশি এই জিনিসটা দেখে তার বন্ধু ব্যারন, সে যেহেতু হেরে গেছে আর এমনিতেই তার আগে থেকেই ক্ষোভ ছিল তার প্রতি, এজন্য সে হচ্ছে রেগে গেছে, মানে খুবই রেগে গেছে এবং সে প্রতিশোধ নিতে চাইলো। হি ওয়ান্টেড টু হেল্প অব ক্লারিসা, সে কী করলো, ক্লারিসার সাহায্য নিতে চাইলো। ক্লারিসা সাপ্লাইড হিম উইথ এ পেয়ার অফ সিজার উইথ হুইচ ব্যারন কাট বেলিন্ডাসেস হেয়ার। অর্থাৎ ক্লারিসা কী করলো, এই ব্যারনকে একটা কেঁচি দিল,
এবং যেই কাজের দ্বারা সে কী করলো, ব্যারন বেলিন্ডার চুল কেটে ফেললো। এখানে ক্লারিসা কিন্তু হচ্ছে বেলিন্ডার কিন্তু বন্ধু বা মানে বান্ধবী, সে কিন্তু মেয়ে মানুষ এবং এই বেলিন্ডার বান্ধবী, যে বান্ধবী এই আমাদের যেই ব্যারন, এই ব্যারনকে কিন্তু হচ্ছে সে সিজার দেয়। তো এখানে আমরা কিন্তু এখানে দুইটা কোয়ালিটি পাচ্ছি নারীর ভিতরে, যে একটা নারী সে নারীর বান্ধবী ঠিক আছে, কিন্তু এক নারীর ক্ষতি করার জন্য কি করতেছে, ক্ষতি করার জন্য সে সিজার দিয়ে দিচ্ছে। হোয়েন ব্যারন ট্রাইড টু কাট বেলিন্ডাসেস হেয়ার, এরিয়েল অ্যান্ড অল আদার শিল্প ট্রাইড টু কনসার্ন বেলিন্ডা অ্যাবাউট ব্যারন, বাট বেলিন্ডা ওয়াজ ইন জয়ফুল মুড। তো যখন ব্যারন এই যে চুল কাটার জন্য অগ্রসর হলো, তখন কিন্তু আর যত এরিয়েল আছে বা শিল্প আছে তারা সবাই কিন্তু বেলিন্ডাকে মানে সতর্ক করতেছিল বা বলতেছিল, হ্যাঁ ব্যারন আসতেছে, তুমি সতর্ক হও। কিন্তু এই সময় কিন্তু মানে সে এতটাই মানে আনন্দপ্রখর অবস্থাতে ছিল যে তাদের মানে জয়ফুল মোডে ছিল, যে এই বেলিন্ডা কোনো শিল্পের কথা বা এরিয়ালের কথা কোনো কথাই সে শুনলো না। শি ডিডেন্ট হিয়ার শিল্পস ওয়ার্নিং, অর্থাৎ তার কোনো ওয়ার্নিং শুনলো না। অ্যাট লাস্ট ব্যারন কাট অফ হার হেয়ারে, এবং শেষ পর্যন্ত কী করলো, এই ব্যারন তার চুলটা কেটে ফেললো। বেলিন্ডা ওয়াজ crying out deep anger and Baron was enjoying this scene. এবং শেষে কী হলো, এই বেলিন্ডা সে হচ্ছে মানে কেঁদে উঠলো এবং ব্যারন এটা দেখে সে হচ্ছে হাসতে লাগলো। ব্যারন টোল্ড দ্যাট হিজ নেম উড লিভ ফর এভার অ্যাজ এ সাকসেসফুল গ্যালান্ট, মানে সাহসী, হো হ্যাড লাক টু প্রসেস হোয়াট হি ডিজায়ার্ড মোস্ট। অর্থাৎ ব্যারন বলল যে হ্যাঁ, আমার নামটি এখন অমর হয়ে থাকবে, যে একজন সাহসী মানে পুরুষ হিসাবে, যে তার মনে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা সে পূরণ করতে পেরেছিল। তো বেলিন্ডা ওয়াজ ডিপলি ডিস্ট্রেস, অর্থাৎ বেলিন্ডা ছিল খুবই মানে যন্ত্রণার মধ্যে। হার হেড ওয়াজ টর্ন উইথ কনফ্লিক্টিং ইমোশন, অর্থাৎ তার মাথায় যেন মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে এমন অবস্থা। অ্যাঙ্গার অ্যান্ড ডিসপেয়ার অ্যাট এ লস অফ হার হেয়ার মেড হার মিজারেবল, অর্থাৎ